এই সরকারকে কর্ণগোচর করতে চায়, দয়া করে মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। এই 4 মাসে হুড় হুড় করে নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, এতে জনগণের মনে কোনো শান্তি নাই। কারণ আপনাকে বসানো হয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে, বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে, যে সরকার, যে প্রতিনিধিরা বাংলাদেশের 18 কোটি মানুষকে অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মানুষে আজকে সেই মুক্ত খোকরে রক্ত দিয়েছিল। প্রিয় ভাই, তারেক রহমান তাই আহত নিহত পরিবারদেরকে দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাদেরকে নির্দেশ দিয়েছে, তাদের ঘরে পৌঁছান, তাদের পরিবারকে সান্ত্বনা দেন, নিজের যতটুকু সম্বল আছে তা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। এর প্রেক্ষিতে আজকে যেসবের মূল্য গরিবদের মাঝে কম্বল বিলি করছে। আজকে তাই আমি মনে করি দিতে চাই সরকারকে, আপনার অধীনস্থ যেসব লোক যারা সরকার প্রধান, আপনি বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী লোক, আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ, আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত। আপনাকেও এই বিগত সরকার বেইজ্জতি অনেক করেছে, আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন আবার এই কয় মাসেই মানুষ বলা শুরু করেছে বিশ্বের দরবারে তিনি সর্ববৃহৎ একটি মানুষ, সর্বজন স্বীকৃত একটা মানুষ। সেই মানুষটিকে যখন আমরা ক্ষমতা দিয়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান করেছি, কিন্তু আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে, এতে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। তাই আমি মনে করব সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন, এমন কথা বলবেন না যেই কথায় আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, যেই কথায় আওয়ামী প্রেতাত্মারা যেভাবে সচিবালয় আগুন দিয়ে বাংলাদেশের অনেক দিয়েছে, সেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার দুর্নীতির ফাইল, সেগুলো পর্যন্ত পুড়ে ছাড়কার করে দিয়েছে। এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে। আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনতি বিলম্বে প্রকাশ করে আইনের আওতায় আনবেন। বন্ধুরা, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। আগামী তো ইনশাল্লাহ যারা বেঁচে থাকবো, আমারও যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে দিবস পালিত হবে। কিন্তু বাংলাদেশে কেউ কেউ বলার চেষ্টা করছেন আগামীতে 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই শেখ হাসিনা সহ যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হবে। অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, বিচার করতে হবে। সেই বিচার এমন বিচার হবে, আর একটি দল যেন ক্ষমতা এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার হরণ না করে, বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন 1 মিনিটে গণতন্ত্রকে হত্যা না করে। তাই শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতির আশ্রয় স্থগিত করেছিলেন। এই কথা যখন আমি সংসদে 2008 সালে দাঁড়িয়ে বলেছিলাম, আমার বিরুদ্ধে 64 জেলা 64টি মামলা করেছিল। কেউ ভাইরা, আমরা ভয় পাই না, কারণ আমরা জিয়ার সৈনিক। আমরা জিয়ার নির্দেশে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই শক্তি সাহস আমাদের আছে। তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ডক্টর ইউনূস, আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। কারণ এখনো ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে বের করে দিতে হবে। তাই কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে অনতিবিলম্বে এদের লিস্ট আপনার হাতে আছে।
আপনি একজন বিশ্বস্ত লোক, আপনি সকলের গ্রহণযোগ্য লোক, আপনি বিশ্ববাসীর কাছে ডক্টর ইউনূস। তাই আমরা আপনাকে নিয়ে গর্ব করি। আপনি অনতিবিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। কৃষককে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন